বন্ধুরা, কিছুদিন আগে এক অনুষ্ঠান বাড়িতে গাজরের পায়েস খেয়েছিলাম। এতটাই ভালো লেগেছিল যে আজ বাড়িতেই বানিয়ে ফেললাম গাজরের পায়েস, যা খুবই সুস্বাদু, পুষ্টিকর ও সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি। গাজরের পায়েসের জন্য এখানে প্রথমে 2 টেবিল চামচ গোবিন্দভোগ চাল নিয়ে ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি। এবার চালটাকে জল দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এতে পায়েস রান্নাটা খুবই কম সময় হয়ে যাবে। এবার এখানে মূল ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। 3টে লাল গাজর ধুয়ে নিয়ে প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। লাল গাজর মিষ্টি হওয়ার কারণে এখানে ব্যবহার করেছি। এখন গাজরের দুটো সাইড কেটে বাদ দিয়ে টুকরো করে নেব, এতে গ্রেট করতে সুবিধা হবে। বন্ধুরা, অনুষ্ঠান বাড়িতে আমি যে গাজরের পায়েস খেয়েছিলাম সেটা শুধুমাত্রই গাজর দিয়ে বানানো হয়েছিল, কিন্তু আমার কাছে পায়েস বলতে প্রথমেই গোবিন্দভোগ চালের কথা মাথায় আসে। তাই এই গাজরের পায়েসে আমি গাজর ও গোবিন্দভোগ চাল দুটোই ব্যবহার করেছি। তোমরা এই পায়েস শুধু গাজর দিয়েও তৈরি করতে পারো। দেখো, এইভাবে মিহি করে আমি গাজরটাকে কুড়িয়ে নিচ্ছি। এখানে বড় কাপের 1 কাপ গাজর কোরানো হয়েছে। আমি যেহেতু 500 ml দুধের পায়েস তৈরি করব, তার জন্য 1 কাপ পরিমাণ গাজর কুচি নিচ্ছি। তোমরা এই মাপ অনুসারে সব উপকরণই কম বেশি ব্যবহার করো। এবার কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, যার মধ্যে আমন্ড বাদাম, কাজু বাদাম, কিশমিশ ও পেস্তা বাদাম আছে। এখন ভালো করে সব ড্রাই ফ্রুটসগুলো কুচি করে কেটে নিলাম। এরপর ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা হামানদিস্তায় সামান্য একটু ভেঙে নেব। এতে পায়েসটা ঘন হবে আর খেতেও ভালো লাগবে। ঠিক এরকমটা হবে। এরপর ফ্রাইং প্যানে 1 চা চামচ ঘি গরম করে এর মধ্যে কুচি করা ড্রাই ফ্রুটসগুলো একে একে দিয়ে দেব। মিডিয়াম আঁচে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে কি না, প্রথমবার এই গাজরের পায়েস আমি বানিয়েছি, কিন্তু এতটা ভালো খেতে হয়েছে যে আমার বাড়িতে সবাই খুব প্রশংসা করেছে। তাই বলছি, আমার রেসিপিটা ফলো করে তোমরাও একবার এই পায়েস বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদের খেতে ভালো লাগবে। এখন প্যানে যেটুকু ঘি আছে তার মধ্যেই গাজর কুচি দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব, যতক্ষণ না গাজর থেকে কাঁচা গন্ধ চলে যায় আর গাজরের রঙটা পরিবর্তন হচ্ছে। এই সময় দেখো, গাজরের রঙটা অনেকটাই পাল্টে গেছে। এখন এর মধ্যে 500 ml ফুল ফ্যাট ক্রিম দুধ দিয়ে দেব। আমি এখানে গাজরের পায়েসের জন্য ফুল ফ্যাট ক্রিম ঘন দুধ ব্যবহার করছি। তোমরা নর্মাল গরুর দুধও ব্যবহার করতে পারো, বা ফুল ফ্যাট ক্রিম ছাড়া নর্মাল যে কোনো দুধ ব্যবহার করলে দুধের সাথে হাফ কাপ গুঁড়ো দুধ দিতে পারো। এতে পায়েসটা ঘন হবে। দেখো, এই সময় দুধটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে আধ ভাঙা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি আর খুন্তি দিয়ে অনবরত লো টু মিডিয়াম ফ্লেমে পায়েসটাকে 10 থেকে 15 মিনিট রান্না করব। পায়েসটা দেখো অনেকটাই ঘন হয়ে এসেছে, আর এর মাঝে চালটা সেদ্ধ হয়েছে কি না দেখে নিচ্ছি। চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই সময় হাফ কাপ চিনি যোগ করব। চিনিটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে পায়েসটাকে রান্না করব। আর এরই সাথে 2 থেকে 3টে এলাচ গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাকে এখন দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে সবশেষে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে নিলেই তৈরি করে নেব আজকে গাজরের পায়েস। এই গাজরের পায়েস গরম বা ঠান্ডা দুভাবেই খেতে দারুণ লাগে। যদি পারো তাহলে ফ্রিজে রেখে আরও একটু ঠান্ডা করে নিলে এর স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। দেখো, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনই ভালো হয়। এখন ফ্লেমটাকে অফ করে একটা বাটিতে উঠিয়ে নেব আর কিছুটা পেস্তা ও আমন্ড কুচি ছড়িয়ে ঠান্ডা করে পরিবেশন করব। আর এরকমই দারুণ সব রেসিপির জন্য
আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো।